যেই কোরআন কারীম নাজিল হয় ওই কোরআন কারীমে তো মধুর, আল্লাহু আকবার, ওই কোরআন কারীমে তো মধুর। একবার শুনলে একবার নয়, 1000 বার শুনতে মনে চায়। এই কোরআন তেলাওয়াতের সঙ্গে আবু জেহেলের যুদ্ধ শুরু হলো। নেতায় ঘোষণা দিল কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না পারে। আমি তো ওই কোরআন তেলাওয়াত ছাড়া আর টিকতে পারি না, শুনতে ছাড়া আর থাকতে পারি না। আহমদ ইবনে শায়খও একই রাত্রে একা একা নবীর হুজরার পাশে এসে চুপটি মেরে যখন বসা শুরু করলো, দেখে আরো 2 জন লিডার 2 দিকে এইভাবে ওয়ালের সাথে কান লাগাইয়া আছি। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শেষ, এবার 3 জন বাড়ির দিকে যায়। আবু জেহেল কয়, কেরে সুফিয়ান, কিরে আহমদ শায়খ, তোরা কেন আসলি? আবু সুফিয়ান বলে, নেতাজি, এই জন্যই তো মানুষ আপনারা আইন মানতে চায় না। যেটা আপনি আইন করবেন ওইটা আপনি মানবেন না, আইনটা শুধু প্রজারের মাথায় চাপিয়ে দিবেন না। এমন এমন আইন করবেন আগে নিজের থেকে শুরু করবেন। কথা বলে না? এমন আইন করবেন আগে নিজের থেকে শুরু করবেন, নিজে মানবেন। পার্লামেন্টে আইন পাস করলেন, কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না, অথচ আপনি নিজেই চলে আসলেন। আমার মনে হয় আপনি জনগণের মাথায় আইন চাপিয়ে দিতেছেন। এবার আবু জেহেল বলে, আবু সুফিয়ান রে, মুহাম্মদ যদিও আমাদের দুশমন, তারপরও ওর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে বড় ভালো লাগে। আবু সুফিয়ান কয়, নেতাজি বলবো কি, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনা ছাড়া আমি টিকতে পারি না। আহমদ ইবনে শায়খ বলে, ও নেতাজি, যেই দিন আপনি আইন করেছেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আর শুনতে দেওয়া হবে না, ওই দিন থেকে আহার নিদ্রা ঘুম সব আমার বন্ধ হয়ে গেল। আবু জেহেল কয়, তুই আইলি কেন? আপনারা আইন করছেন, আপনারা আইলেন কেন? আমাদের জন্য স্পেশাল পাওয়ার আছে। না ও নেতাজি, মনে করবেন না, আপনি হলেন নেতা, তার মানে আপনি জনগণের খাদেম। স্পেশাল পাওয়ার থাকলে জনগণের কাছে থাকি। আপনি নিজের নেতা মনে করিয়া যদি কোনো আইন যদি মাথায় চাপাইয়া দেন, জনগণ যদি খেপে যায়, পালাইবার জায়গা পাবেন না। এই তো কালকে যদি জনগণ শোনে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতে আইছে, চুপ চুপ, আমি কইয়া দেব। না থাম, আরাম না, আরাম না। যেটা আপনি নিজে মানতে পারবেন না ওই আইন কেন আপনি করবেন? আগে নিজে সংশোধন হওয়া দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? চলে গেল সবাই। পরের দিন আবু জেহেল আবারও কোরআন তেলাওয়াত শুনতে আইছে। ঠিক একই কায়দায় আবু সুফিয়ান আহমদ ইবনে শায়খ, সেখানে তারা কথাবার্তা বলে। এবার লাত মানত উজ্জার শপথ গ্রহণ করে বলে, আমরা লাত মানত উজ্জার শপথ গ্রহণ করলাম, আর কোনদিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসব না। এই কথাটা বলার একমাত্র কারণ হলো, যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলো, ইসলামের ঘোর শত্রু ছিল, নবী মুহাম্মদের ঘোর শত্রু ছিল, তারাই কোরআন তেলাওয়াত শোনার জন্য আসতো। আর আজকে মুসলমান নবীর জন্য জীবন দেওয়ার স্লোগান দেয়, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয়। এতদা সত্ত্বেও কোরআনের ময়দানে আসি না। জোরে কোন কথা ঠিক কিনা?
কোরআনের ময়দানে এই পৃথিবীতে কোরআনের পক্ষে এবং বিপক্ষে তিন শ্রেণী মানুষ। কোরআনের পক্ষে এবং বিপক্ষে কয় শ্রেণী মানুষ? তিন শ্রেণী মানুষ। এক শ্রেণী মানুষ হলো কাফের, ওরা সরাসরি কোরআনের পথে বাধা দেয়। এই হলো এক শ্রেণী মানুষ, ওরা কোরআনের ময়দানে আসে না, দূরের থেকে ওরা ফলো করে কি কয়। আর আছে কয় শ্রেণী? দুই শ্রেণী। বাকি যেই দুই শ্রেণী ওরা কিন্তু কোরআনের ময়দানে আসে, কোরআনের ময়দানে বসে। এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো মুমিন, ওরা কোরআনের ময়দানে বসে আখিরি মুনাজাত দিয়া ওরা বাড়িতে যায়রা হলো মুমিন। আর এদের সম্পর্কে আল্লাহ কালামে হাকিমের মধ্যে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের 2 পদে আল্লাহ নোটিশ জারি করে বলেন, এই মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের ঈমানটা আরো পাওয়ারফুল হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই মুমিনরা যখন কোরআন তেলাওয়াত শুনে ওদের ঈমানটা আরো পাওয়ারফুল হয়ে যায়। বলছিলাম পৃথিবীতে কোরআনের পক্ষে এবং বিপক্ষে তিন শ্রেণী মানুষ। এক শ্রেণী হলো কাফের, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কাফের সম্প্রদায় চায় পৃথিবীর জমিন থেকে কোরআনকে বিলুপ্ত করে দিতে, ওরা হচ্ছে কোরআন বিরোধী। আর যে দুই শ্রেণী মানুষ ওরা কোরআনের ময়দানে আসে, এই দুই শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার এক শ্রেণী হলো মুমিন, এরা কোরআনের ময়দানে বসে আখিরি মুনাজাত দেয়া যায়। আর এদের সম্পর্কে আল্লাহ বলে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমানটা আরো পাওয়ারফুল হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়। কাফের পাইলাম এক শ্রেণী কোরআনের বিপক্ষে, আবার মুমিন পাইলাম এক শ্রেণী কোরআনের পক্ষে। আর আছে কয় গ্রুপ? কয় গ্রুপ? আজকের আলোচনা কিন্তু সেই গ্রুপটা নিয়া। এই পৃথিবীতে কোরআনের পক্ষে এবং বিপক্ষে বলছিলাম তিন শ্রেণী মানুষ আলোচনা শুরু। এক শ্রেণী হলো কাফের, ওরা সরাসরি কোরআনের বিরোধিতা করে। দুই নাম্বার হলো মুমিন, ওরা চায় পৃথিবীর জমিনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য, এবং যেখানে কোরআনের মাহফিল ওখানে গিয়ে জমে বসে। ফলে ওরা ওই ময়দান থেকে আখিরি মুনাজাত দিয়ে আর বাড়িতে যেতে চায় না। তিন নাম্বার যে গ্রুপটা ওইটা হলো রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তিন নাম্বার যে মানুষগুলা ওরা হচ্ছে মুনাফিক। ওরা হচ্ছে কি? আওয়াজ দিয়ে কোন? ওরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিক সম্প্রদায় কিন্তু কোরআনের ময়দানে আসে এবং বসে। কথা কয় না কা? এই মুনাফিকরা কোরআনের ময়দানে আসে এমন বসে, আলোচনা শুনে, তবে আলোচনা দীর্ঘ সময় ধরে তারা শুনে না। বলে কারণটা কি? যারা প্রকৃতপক্ষে মুসলমান ওরা আজকে কোরআনের ময়দানে এসেছে, যে ইব্রাহিম আল ফরিদি যেই কোনো বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করে, আজকে দেখি কোন বিষয় আলোচনা করে, ওই আলোচনার ফার্স্ট এবং লাস্ট না শুনে ওরা যায় না। এরাই হলো কোরআনের পক্ষের। আবার কিছু মানুষ আছে কোরআনের আলোচনা শুনতে আয় না, দেখি হুজুরে কোন রঙ্গে কোন ঢঙ্গে কথা কয়। আছে নেই? হ্যাঁ, হুজুরের রং কেমন, কথার ধরন কেমন, কোন ঢঙ্গে কথা বলে।
আল্লাহ বলে ওই মুনাফিকরা যখন কোরআনের ময়দানে বসে, মসজিদের ভিতরে ঢুকে যখন মসজিদের খতিব সাহেব মুনাফিক সম্প্রদায় নিয়ে আলোচনা করে, ওই